হ্যালো সবাইকে, আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, আজকে অফিস ছুটি আছে, কিন্তু আজকে ঘর একদম এলোমেলো হয়ে পড়ে আছে। কদিন ধরে তো ডিউটি গেছি, তার জন্য সব কিছু গোছানো হয়নি। টাইমলি তো সব কাজ করা হয় না, কিছুটা তো পেন্ডিং পড়েই থাকে। কি অবস্থা করেছে টেবিলটা, আর পড়ার টেবিলটা দেখুন, এটা পড়ে না অন্য কিছু করে কে জানে। চলুন আজকে বাড়িটা গোছাতে হবে। একবার দেখি তো জানলার বাইরে কি অবস্থা। এত কদিন ধরে বৃষ্টি পড়ছে, ও বাবা, মেঘ তো সেরকমই হয়ে আছে। চলুন ব্যালকনিতে কতগুলো কাপড় জামা আছে, ওইগুলো তুলে আনি আগে, তারপরে ঘরটা গোছাবো। এই দেখুন, এখানে মেলেছিলাম কালকে রাত থেকে, শোকায়নি। এখন তুলে নিই, নাহলে আবার বৃষ্টি নামবে, তখন আবার ভিজে যাবে। এই মোজাগুলো শুকাতে বেশি দেরি হয়। মোজা বলতে মনে পড়ে গেল, আমি যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, তখন একবার এরকম বর্ষাকালে না আমার মোজা শোকায়নি। দুজোড়া মোজা ছিল, এক জোড়া মোজা তো একদম সপসপে ভিজে ছিল, আর এক জোড়া মোজা মা কেচে মেলেছিল, কিন্তু সেটা পুরোপুরি শোকায়নি, হাফ শুকিয়েছিল। তো বাবা কী করেছে, সকালবেলাতে উঠে মোজাগুলোকে, হিটার ছিল, হিটার কোয়ার্টারে আমাদের হিটার ছিল রান্নার জন্য, সেই হিটারে রুটি সেকার মতো সেঁকতে বসেছে। ও বাবা, সে মোজা কি শোকাবে, পুড়ে একাকার হয়ে গেছে। আমার আর মোজা পরাই হলো না সেদিন। তবে আমার ভালোই হয়েছিল, আমি তো স্কুল যেতে খুব একটা চাইতাম না, স্কুলটা সেদিন কামাই হয়েছিল। চলুন, ওই ঘরটা গুছাতে বাকি আছে, ওই টেবিলটা বিছানাটা গুছিয়ে ফেলি। এই ঘরটা খুব একটা আমরা ব্যবহার করি না, ওই ছেলেই বিছানাপত্র ধেঁষে ধুসে একাকার করেছে। দেখুন কী অবস্থা করেছে ঘরটা, আর ওর বাবা রেনকোটগুলো রেখেছে খাটের ওইখানে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে রুমটা গুছিয়ে ফেলি, সানডে তো অনেক কাজ। আজকে সকালে আকাশে কাজল কালো মেঘ দেখে আমার কিছু সাহিত্যিক কথা মনে পড়ে যাচ্ছিল। মেয়েদের চোখকে কাজলের সঙ্গে তুলনা করে, চোখের কাজলের সাথে অনেক কিছুকে তুলনা করে। কাজল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, কিন্তু আজকে এই কাজল যে কতটা ক্ষতিকর হতে পারে সেই সম্বন্ধে আমি কিছু বলবো। কাজল পরতে আমরা সবাই ভালোবাসি ঠিকই, কিন্তু কাজল পরাটা কি আদৌ সেফ? বড়দের যদিও বা ক্ষতিটার পরিমাণটা কিছু কম, বাচ্চাদের কতটা বড় ক্ষতি হতে পারে এই কাজলের জন্য আপনারা চিন্তাও করতে পারবেন না। বাচ্চাদেরকে সবাই ভাবে যে তাদের টানা টানা চোখ হবে, বড় হলে খুব সুন্দর দেখতে হবে। আমাদেরও ছোটোবেলায় মা, দিদা, ঠাকুমা কাজল পরিয়েছিল, তারা এই কাজলের ক্ষতিকারক দিকটা জানতো না। কিন্তু আজকের বিজ্ঞান কি বলছে জানেন? এই কাজলের জন্য একটা বাচ্চার চোখ নষ্ট হতে পারে, সে অন্ধ হতে পারে, তার জীবন পর্যন্ত যেতে পারে। আমি যেখানে কাজ করি সেই গ্রামে একটি মা কাজল পরিয়ে তার বাচ্চাকে নিয়ে এসছে, তারপর বলছে যে আমি এটা বাড়ির কাজল পরিয়েছি, কোনো বাইরের নয়। এটা ভুল ধারণা যে বাড়ির কাজল, বাইরের কাজল, তারপর এখন আবার বাজারে অর্গানিক কাজল, কোনোটাই কিছু আলাদা নয়, সব কাজল একই। কাজলের উৎপত্তি হচ্ছে কার্বন, কার্বন তার মধ্যে রয়েছে। আগুনের যে কালিটা পড়ছে তার থেকে আমরা কাজল বানাই, সেই কার্বন রয়েছে। এই কার্বন চোখে পড়লে কি হয় জানেন? চোখে অনবরত জল পড়তে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখে অ্যালার্জি হতে পারে, নাক থেকে চোখের যে নালি আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে, সেটা অপারেশন করতে হতে পারে, তারপর জীবনহানিও হতে পারে, ব্লাডে হিমোগ্লোবিন কমে যেতে পারে, মানে অ্যানিমিয়া হতে পারে, তার রক্তের কম্পোজিশন চেঞ্জ হয়ে তার একটা ভয়ানক রোগ হতে পারে। এত কিছু কাজলের জন্য হতে পারে। আচ্ছা, আপনাদের এটা মনে হতে পারে যে বড়রা কাজল পরি, আমাদের তো কখনো সেরকম হয়নি। হয়, কিন্তু বড়দের কম হয়। এই কারণ বড়দের সমস্ত কিছুই, বড়দের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, শরীরটা বড় হয়ে যায়, তার স্ট্রেংথ বেড়ে যায়, সেই জন্য চোখগুলো বড় হয়ে যায়, তার মাসেল, তার প্রতিটা সেল অনেক স্ট্রং হয়ে যায়, সেই জন্য কিছুটা নিতে পারে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একদমই কাজল পরাটা ঠিক নয়, কারণ কাজল বাচ্চাদের চোখ এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাচ্চার অন্ধত্ব হয়ে যেতে পারে। এরপর আপনাদের মনে হতে পারে যে আমি এই সকল কথা বলছি, তো কাজল থেকে কীভাবে এসব হতে পারে। আপনাদেরকে একটু কৌতূহলে রাখলাম, একটু পরে আমি আপনাদের সমস্ত মনের প্রশ্নের উত্তর দিচ্ছি।
কাজল থেকে কিভাবে কি হয়। এই বইগুলো গুছিয়ে নিই। দেখুন তো ঘরটা গোছানো হয়ে গেছে মোটামুটি। আমার কেমন হলো আপনাদেরকে একবার দেখাই আমি। চলুন, কাজের মাসিও চলে এসেছে, দুজনে 2 কাপ চা নিয়ে বসি এবার। এই র চা, আবার র চায়ের কালারটা দেখতে ভালো লাগলে কি হবে, খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে দুধ চায়ে বড় অ্যাসিড হয়, ওই জন্য খাই। এটা কী শাক বলুন তো? কচু শাক। আজ কচু শাক রান্না হবে। আজ আমার বাড়িতে সব ইউনিক ইউনিক রান্না হবে। এই যে এখানে কচু শাক বসিয়ে দিয়েছি, কিছু ছোলাও তার মধ্যে না দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে, একসাথে দুটো সেদ্ধ হয়ে যাবে। এই কচু শাকগুলো আমি কিনিনি, কচু শাকগুলো যে মাসি আমার বাড়িতে থাকে ওই মাসি এনেছিল। এইগুলো কি বলুন তো? কাঁঠালের বীজ সেদ্ধ করতে বসিয়েছি। এই কচু শাকটা রান্না করতে করতে বাকি কথাটা বলে ফেলি, আপনাদেরকে বেশিক্ষণ কৌতূহলে রাখবো না। কাজল পড়লে কী কী ক্ষতি হয় সেগুলো তো আমি বললাম আপনাদেরকে। এখন বলি কিভাবে ক্ষতি করে। প্রথমত, বাচ্চাকে কাজল বড়রা পরায়, বাচ্চা নিজে নিজে কাজল পরে না। সেই ক্ষেত্রে জোরপূর্বক বলপূর্বক সেই কাজলকে পরাতে হয়। তাই কাজল জোরে পরানোর জন্য বাচ্চার চোখের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়, কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জন্য ড্যামেজ হয়ে যেতে পারে চোখ, বাচ্চা আর দেখতেই না পেতে পারে। তাই প্রথমেই এই জোর করে কাজল পরানো থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত বলি, কাজল একটা কেমিক্যাল, সেখানে দানা দানা ভাব আছে। চোখের ঠিক কোণে একটা ফুটো থাকে যেটা চোখ থেকে নাককে কানেক্ট করে। সেই ফুটোটা বন্ধ হয়ে যায়, তখন কি হয়, চোখ যে এক্সট্রা জলটা নাক দিয়ে পার করে দেয়, সেটা না পার করতে পেরে চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। তৃতীয়ত বলি, কাজল চোখে অ্যাবজর্ব হয়ে যায়। সেই অ্যাবজর্ব হয়ে চোখ কাজলের কেমিক্যালটাকে ব্লাডে পাঠিয়ে দেয়। ব্লাডে অ্যাবজর্ব হয়ে সেটা শরীরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। এখান থেকে ব্লাডের কম্পোজিশনে গোলমাল হয়ে হিমোগ্লোবিন কমে যায়। আর তারপর বলি, আমরা যেখানে কাজল পরি, যে লাইনিংটাতে, ওখানে দেখবেন ছোটো ছোটো ফুটকি ফুটকি গ্ল্যান্ড থাকে। তো এই গ্ল্যান্ডগুলো অশ্রু গ্ল্যান্ড, ওগুলোর থেকে চোখে জল বেরোয়, আমরা কাঁদি যখন, তো ওই গ্ল্যান্ডগুলো ব্লক হয়ে যায়। চোখের জল তখন বেরোতে না পেরে গোটা চোখে ইনফেকশনে ভর্তি হয়ে যায়। এটা করতে করতে দেখছি ওইদিকে যে পাবদা মাছটা আনা আছে, সেই পাবদা মাছটা দেখুন হলুদ মাখিয়ে, নুন মাখিয়ে রেডি। এইদিকে আমার সর্ষে শেষ হয়ে গেছে বাড়িতে। চলুন সর্ষে আনতে যাই, কিছু তো করার নেই। এইদিকে ভাত বসে গেছে। কোনখানে খেলবি? কোনখানে খেলবি? এই তুই কাকে রাখ দেখাচ্ছিস পড়তে না বসে, খেলতে বেরিয়ে কাকে রাখ দেখাচ্ছিস? আমাকে? দেখেছ গাড়ি আছে। সর্ষে নিতে এসে আরও কত কি নিয়ে ফেললাম। আবার এই দেখুন কি করেছি, এটা খুব পছন্দ হয়েছে, ওই দোকানেই ছিল, সব রকমই জিনিস থাকে ওই দোকানে। এত ভালো লাগলো এই জিনিসটা, কি জানি কেন মন কেড়ে নিল, তাই দিয়ে ফেললাম। আর এই দিদিটা কিছু না কিছু আমাকে ঠিক দিয়েই দেবে। তবে ভালোই দেখতে হয়েছে বলুন, নিয়ে যাই, পরা হবে যে কোনো অকেশানে। বেশি দাম নেয়নি কিন্তু। সর্ষে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্ট। ওই সারাদিন হাওয়া খাওয়া হচ্ছে, সানডে। ওই হিরো লাগছে তো, চুলগুলো উঠছে যখন। ও ফ্যান্টাস্টিক একদম। তা যাই, আমার ভাত বসানো আছে, চললি। এই যে দেখুন, এখানে কাঁঠালের বীজটা সেদ্ধ করে রাখা আছে, পেঁয়াজ কুচি দিয়েছি, চিনি, নুন, লঙ্কা কুচি সব দিয়েছি, উপর থেকে পোস্ত দানা একটু করে ছড়িয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়েছিলাম। বড়াগুলোকে দিয়ে এটাকে এই যে করে
শাকগুলো ভেজে নিয়েছি, হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখানে কচু শাকটা হয়ে গেছে আমার তৈরি। একটু পেঁয়াজ, একটু রসুন, আর এই যে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। পাতাগুলো ভেজে নিচ্ছি। তোর বইয়ের তাকটা আমি গুছিয়ে দিয়েছি, ওই দেখ সুন্দর করে মোটামুটি একদম ঠিকঠাক করে রেখে দিয়েছি। ওই যে ওই দিকে রেখেছি তোর বইগুলো, এইদিকে রেখেছি কপিগুলো, এখানে ডায়েরি, আর ওই দিকে এক্সট্রা টুকটাক যে বই পড়িস ওগুলো। আর এই হলুদ প্লাস্টিকটা রয়েছে, এই হলুদ মানে ব্যাগটা, এইটাতে আমি তোর ওই আর্ট অ্যান্ড ক্রাফটের সব জিনিস ঢুকিয়ে রেখেছি। ওই দেখ ভালো করে দেখে নে, ওই হলুদটাতে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস ঢুকিয়ে রেখেছি। আর ওখানে পরপর তোর ওই প্যাস্টেল কালারগুলো ওখানে পরপর আছে। একটা বই যদি নিস, সেই বইটাকে নিয়ে আর বাকিগুলো উপরে চাপিয়ে দিবি ঠিক করে, যেন এরকম না হয় আবার যেন আগের মতন ওইটার দশা না হয় এমনি দেখতে, একদম ভালো লাগে না। তুই তো হ্যাঁ বলছিস, করবি? রাখতে পারবি এরকম করে? না হলে কোথায় পাঠিয়ে দেবো? একদম। আর চান করার কেন ইচ্ছে নেই জানো? কেন? এই বৃষ্টি পড়লো, জলটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা লাগবে তোর? করবি না চান? না, ঠিক আছে, চল হাত পাটা ধুয়ে দিয়ে কি জামাটা চেঞ্জ করে দেবো, বৃষ্টি পড়ছে যখন। কি পড়ছিলি? পর, ঠিক আছে। চুলগুলো আঁচড়ি নিবে, ভালোভাবে জামা প্যান্টটা পরে দিই গা। চ তাহলে এখনই করি দিই, ইয়েটা ফ্রেশ করে দিই, জামা প্যান্ট পরে দিই, চ। খুব খিদে পেয়ে গেছে সবাইকারই, এখন ভাত বাড়ছি। আচ্ছা, কাজল কিন্তু তাহলে ছোট বাচ্চাদেরকে একদমই পরাবেন না। আর বড়রা একটু সাজতে ইচ্ছে করলে অল্প হালকা করে পরতে পারেন। তার উপায় বলে দিচ্ছি। আউটার লাইনিংটাই পরবেন, যেটা চোখের আউটার লাইনিং। ইনার লাইনিং একদম পরবেন না, কারণ আউটার লাইনিংয়ে অশ্রুর যে গ্ল্যান্ডগুলো ওইগুলো থাকে না। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে হবে। নমস্কার।